ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। তাই হয়তো মস্ত ফ্ল্যাটে এক রুমে ৭৫ বছর বয়সী মা মৃত অবস্থায় পড়েছিলেন বেশ কয়েকদিন, অথচ টের পাননি পাশের কক্ষে থাকা তার মেয়ে। সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত, একজন সচিব, একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন থাকতেন কানাডায়। কিন্তু ৭৫ বছর বয়সী মা নূরজাহান বেগমের শেষ আশ্রয় ছিল মিরপুর ১১ নম্বরে তার বোনের বাসার একটি ছোট্ট ঘর। ৫ তলা ভবনের যে ফ্ল্যাটটিতে এই বৃদ্ধা নারী থাকতেন, সেখানে ঢুকলেই মনে হয় যেন কোনো বস্তির পরিত্যক্ত কক্ষে প্রবেশ করা হয়েছে। একটি ছোট শোবার ঘরে বিছানার পাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল নানা জিনিসপত্র। সেই নিঃসঙ্গ অগোছালো ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন নূরজাহান বেগম। মায়ের প্রতি সন্তানেরা এতটাই উদাসীন ছিলেন যে তিনি ঠিক কবে মারা গেছেন সেটিও জানতেন না কেউ। প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত্যুর পর কয়েকদিন ধরে তার মরদেহ ঘরের ভেতরেই পড়েছিল। রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। যে ফ্ল্যাটটিতে নূরজাহান বেগম থাকতেন তার প্রতিটি কক্ষই ছিল নোংরা ও অপরিচ্ছন্ন। দেখে মনে হয় দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। রান্নাঘরের অবস্থাও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর, আর একটি কক্ষ ব্যবহার করা হচ্ছিল স্টোর রুম হিসেবে। সব মিলিয়ে একজন বয়স্ক মানুষের বসবাসের জন্য পরিবেশটি ছিল অত্যন্ত নাজুক ও মানবেতর। সমাজের প্রতিষ্ঠিত সন্তানদের এমন অবহেলার চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছে এলাকার মানুষ। তাদের প্রশ্ন, জীবনের সবটুকু ভালোবাসা, ত্যাগ আর সংগ্রাম দিয়ে সন্তানদের বড় করে তোলা একজন মায়ের শেষ পরিণতি কি এমনই হওয়ার কথা? নূরজাহান বেগমের মৃত্যু এবং পুরো ঘটনাটি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিবারের কেউ। এরই মধ্যে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই এই বৃদ্ধা নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। একজন মা যিনি হয়তো একদিন সন্তানের হাত ধরে স্কুলে নিয়ে গেছেন, সন্তান অসুস্থ হলে রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তাদের মানুষ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, অথচ জীবনের শেষ অধ্যায়ে তার ঠিকানা ছিল একটি নোংরা অপরিচ্ছন্ন ঘর। সঙ্গী ছিল শুধু নিঃসঙ্গতা, অবহেলা আর অপেক্ষা। নূরজাহান বেগমের এই মৃত্যু শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের সমাজের জন্য এক নির্মম আয়না। এটি আমাদের বিবেককে নাড়া দেওয়ার মতো এক করুণ প্রশ্ন। ব্যস্ততার এই সময়ে আমরা কি সত্যিই আমাদের বয়স্ক বাবা মায়ের জন্য যথেষ্ট সময় বের করতে পারছি? তাদের খোঁজ নিচ্ছি, নাকি জীবনের দৌড়ে তাদের নিঃসঙ্গতাকে অদৃশ্য করে ফেলছি? কারণ পৃথিবীর সব সাফল্য একদিন ম্লান হয়ে যায়, কিন্তু একজন মায়ের চোখের অপেক্ষা, তার বুক ভরা ভালোবাসা এবং সন্তানের জন্য আজীবন করার ত্যাগ কখনো পূরণ হয় না। তাই হয়তো আজও এই প্রশ্নটি আমাদের তাড়া করে বেড়ায়, জীবনের শেষ প্রান্তে এসে কোনো মা যেন আর অবহেলা, নিঃসঙ্গতা আর নীরব কান্নার মধ্যে হারিয়ে না যান।